নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 10টা মতো বাজে। বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরের টিফিন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন আমরা এসেছি চিদিয়া তাপু ব্রিজে। তো এই ব্রিজটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি বিখ্যাত সৈকত, যা মূলত মনোমুগ্ধকর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যারা ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য যারা দেখতে পছন্দ করে, সেই সব প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত জায়গা এটি। চারিদিকের পরিবেশটা কি যে ভালো লাগছিল, একবার গেলে ফিরে যেন আর আসতে ইচ্ছাই করবে না। শুধু মনে হবে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউটা দেখি। আর মাঝখানে ওই যে পাহাড়টা দেখছেন, ওটা হচ্ছে কালো পাহাড়। তো ওইখানটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে আছে। ওখানে যেতে গেলে আবার বোট ভাড়া করেই যেতে হবে। এই সমুদ্রে অসংখ্য কচ্ছপ এবং প্রচুর ছোট ছোট মাছ ভর্তি আছে। সেগুলো যখন জলের উপর ভাসে, দেখতেও যে কি অপূর্ব সুন্দর লাগে। এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনে মনটা যে কি ভালো হয়ে যায়। আর এই সমুদ্রের যত ঢেউগুলো যখন তীরে ফিরে আসে, আমাদের পায়ের ছাপগুলো সমুদ্রের জলে মিলে যায়। মন খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিরক্তি লাগছে, কিছুই না। এই সাগরের পাড়ে বসে থাকলে এই সাগরের জলে যে ঢেউয়ের সুর শব্দটা আছে না, এটাই এক ধরনের মনের শান্তি দেয় এবং যত অশান্তি সব দূর করেই দেয়। যা ভালো লাগে এই ঢেউয়ের আওয়াজটা শুনলে, আমার তো বেশ ভালোই লাগে। অপূর্ব দারুণ, একবার এলে এখান থেকে আর যেতেই ইচ্ছে করবে না। কি দারুণ সমুদ্রটা লাগছে, আর মাঝখানে এই পাথরটা কি দারুণ লাগছে। মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে শিব ঠাকুর বসে আছে। এই পাথরটা এমন করে ডিজাইন করে আছে, তাই না? তো দারুণ লাগছে। কত দূর দূর পর্যন্ত চলে গেছে সমুদ্র, কোনো কিনারা নেই, কোথায় কোন দ্বীপ। কি দারুণ লাগছে। এই জায়গাগুলো কি সুন্দর ফাঁকা। সমুদ্রের পাড় থেকে উঠে আসলাম, এখানে একটা চিড়িয়াখানা মতো কি আছে। তো আজকের সোমবার বলে বন্ধ রেখেছে। তো কেউ যদি ঘুরতে আসেন, তো চিড়িয়াতাপুতে একটা চিড়িয়াখানা আছে, সেটা সোমবার করে বন্ধ থাকে। তো সেই কারণে আর দেখা হয়নি। আর সেই কারণে এখানকার জায়গাটা পুরোপুরি ফাঁকা, না হলে এগুলো এখানে দোকানঘাট বসতো, কারণ সবাই এখানে ঘুরতে আসতো। যার কারণে দোকানগুলো সেল হতো। যেহেতু আজকের বন্ধ সোমবার, সেই কারণে সব কিছু বন্ধ। তো ওখান থেকে আবার সমুদ্র পাড়ে চলে এসেছি। আর এসে দেখি ওপারটায় কি প্রচুর বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে আছে। তো এদিকেও বৃষ্টিটা এসেছিল একটু পরে, হালকা হালকা, সেইভাবে বৃষ্টিটা আসেনি। ওপারটা যতটা ওই যে অন্ধকার হয়ে সাদা হয়ে জোরে বৃষ্টি পড়ছে, এবারটা অতটা পড়েনি। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই আন্দামানে একটা জিনিস ভালো লাগে, যেদিকে তাকাই না কেন সেদিকে শুধু সুপারি গাছ আর নারকেল গাছ। আর সেরকম কোনো গাছ নেই, কিন্তু প্রচুর সুপারি গাছ ভর্তি আর নারকেল গাছ। তো এই যে সরু সরু লম্বা লম্বা, এগুলো কিন্তু সব সুপারি গাছ। আর দূর থেকে দেখতে যে এত সুন্দর লাগছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এখানকার গাছগুলো দেখেও শেষ করা যাবে না। রাস্তার দুপাশ দিয়ে শুধু সবুজ গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। রাস্তার দুপাশে শুধু খালি এরকম লম্বা লম্বা করে সুপারি গাছ ভর্তি, আর দেখতেও বেশ ভালো লাগে।
এখন আমরা চলে এসেছি কার্বিঞ্চ ব্রিজে। তো এখানটায় প্রচুর লোকজন, এখানে নাকি ছট পুজো হচ্ছে, যে ছট পুজোটা চলে গেল। তো এই ভিডিওটা তো অনেক দিনের, তো সেইভাবে শ্যুট করার সময় পাইনি বলে ছাড়া হয়নি। তো ধীরে ধীরে আমি এবারে এডিট করছি আর ছাড়ছি। তো ছট পুজোর দিনের এই ব্লগটা ছিল। তো সমুদ্রের পাড়ে ছট পুজো হচ্ছিল। তো বিভিন্ন নন বেঙ্গলিদের তো ছট পুজোটা হয়, তো ওনারাই করছিল। আর ছট পুজোটা কীরকমভাবে হয় আমি তো কখনো দেখিনি, তো এই সুযোগে দেখাও হয়ে গেল। দেখলেই মনে হবে অনেক বড় একটা মেলা বসেছে। তো এত লোকজন আর প্রচুর বাজি ফোটানো হচ্ছিল। আর বাজিগুলো না পরপর যেন গায়ের উপরে ফাটছে এমন একটা ভাব। আর যত সন্ধে হচ্ছে, বেলা ডুবছে, তত বাজি ফোটানোর মাত্রাও বেড়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ফ্যামিলি সবাই এরকম ধাপে ধাপে পুজো করছে। তো কত লোকজন, আমার তো দেখেই বেশ ভালো লাগছে যে এত কাছ থেকে আমি এইভাবে কখনো ছট পুজো দেখিনি কিভাবে করে। তো এখানে দেখছি সব বাড়ির মেয়ে বউরা এরকম কুলোর মধ্যে ওনাদের বিভিন্ন রকমের ফল মূল যেগুলো থাকে সেগুলো নিয়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছে, তারপরে পুজো করছে, ধূপ টুপ দিচ্ছে, এইসব করছে। কিন্তু অ্যাকচুয়ালি কীরকম নিয়ম সেরকম আর তো আমরা জানি না। যাই হোক, তো এখানে একটা বাচ্চা সমুদ্রের পাড়ে লিখছে জয় শ্রীরাম, যাতে জলটা না পেরিয়ে আসে। ওই যে সবাই লেখে না যে সমুদ্রের পাড়ে জয় শ্রীরাম লিখলে সেই নামটা শুনে সমুদ্র জল নাকি আর আসে না, থেমে যায়। তো সেটাই ট্রাই করা হচ্ছিল। তো প্রথমবার আর আসেনি, তো দ্বিতীয়বার দেখি জলটা চলে এসছে অনেকটা। অন্যান্য দিন এই ব্রিজে নাকি প্রচুর স্পিড বোট থাকে, তো সেই স্পিড বোটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখানো হয়। তো আজকের এই ছট পুজোর উদ্দেশ্যে পুরো ব্রিজটা ফাঁকা করে দিয়েছে। আর এখানটা প্রচুর লোকজন এসছে। আর এই যে ঢেউয়ের আওয়াজগুলো না কি ভালো লাগছে, চারিদিকের পরিবেশটা আরও ভালো লাগছে। मैया की पूजा के लिए यहाँ पर एकत्र हुए। आज इस पवित्र कार्तिक मास के शुक्ल पक्ष के षष्ठी तिथि के दिन हम सभी यहाँ पर डूबते हुए सूर्य को अर्घ्य प्रदान करें। मैं যত বেলা ডুবছে তত বাজি পোড়ানোর মাত্রাও বেড়ে যাচ্ছে, পরপর যেন গায়ের উপরে ফাটাচ্ছে এমন মনে হচ্ছে। আর এখান থেকে যে বেরোবো কোথা থেকে সেটাই বুঝতে পারছি না, কারণ এত বোম বাজি ফোটাচ্ছে, ভয় লাগছে। আর বিশেষ করে যেগুলো ওই টোটা বম, চকলেট বম হয়, সেগুলো তো আরও বেশি ভয় করে, তাই না? তো আমার তো বিশাল ভয় লাগছিল, এখান থেকে যে বেরোবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। তো এই সমুদ্রের পাশে একটা গুহা ছিল, তো সেটাই দেখতে এসেছিলাম। তো রাতের অন্ধকারে সেভাবে কিছু দেখাই যাচ্ছে না, তো যা বাইরেরটা দেখেই বেরিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে বলতে সবে সন্ধে হয়েছে, সেভাবে এখনও রাত হয়নি। আর এদিকে সমুদ্রের ঢেউটা দেখুন কি সুন্দর লাগছে। ছট পূজার গান হচ্ছে। ভিড় ঠেলে অনেক কষ্টে রাস্তায় বেরিয়েছি। আর রাস্তায় যেতে যেতে সন্ধেবেলায় ওনাদের ছট পুজোটাও শেষ হয়ে গেছে, যেহেতু সূর্য ডুবে গেছে। আর ওনারা ছট পুজোর গান গাইছে, তো এই শুনতে শুনতে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি।